প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN TV 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। আপাতত ভারতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক মহলের দাবি তিনি কয়েকদিন ভারতে থাকতে পারেন, তারপর লন্ডনে উড়ে যেতে পারেন। তারই মধ্যে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ বিমান বাহিনী শেখ হাসিনা ভারতে ঢুকতেই আকাশে উড়ল ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান। সূত্র উদ্ধৃত করে এমনই জানালো সংবাদ সংস্থা ANI। ওই প্রতিবেদন অনুযায়ী সূত্র জানিয়েছেন যে বুধবার দুপুর থেকে বিকেলের দিকে বাংলাদেশি C-130 বিমান ভারতীয় আকাশসীমায় ঢোকার পরে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান আকাশে ছিল। কিছুক্ষণের জন্য নজর রাখা হয় বাংলাদেশি বিমানের উপরে। ওই সময় যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনা পুরোপুরি তৈরি ছিল বলে সূত্র উদ্ধৃতি করে ANI এর প্রতিবেদনে জানানো হয়েছে। এই বিষয়টি জানাইছে ANI এর প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী সেই সময় পুরোপুরি রেডি ছিল ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনা। কোনো প্রতিকূল পরিস্থিতি সামলানোর জন্য ভারতীয় বিমান বাহিনী এবং সেনা তৈরি ছিল বলে সূত্র উদ্ধৃতি করে ANI এর প্রতিবেদনে জানানো হয়েছে। সূত্র উদ্ধৃত করে ANI এর প্রতিবেদনে জানানো হয়েছে যে হাসিনার ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্জিত ডোভালের। বাংলাদেশে এখন যা অবস্থা তাতে ইস্টার্ন সেক্টরের সর্বত্র অফিসারদের অ্যালার্ট করে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এমনিতে আজ বিকেল 5টা, মানে আজ বলতে গতকালকের কথা বলা হয়েছে, সোমবারে কথা বলা হয়েছে, 5টা নাগাদ হিন্দুল বায়ুঘাটি মানে বিমান বাহিনীর ঘাঁটি নামেন হাসিনার বিমান। বাংলাদেশি বিমান বাহিনীর পণ্যবাহী বিমান তিনি যে গেছেন যে বিমানে, সেটা হচ্ছে একটি পণ্যবাহী বিমান C-130 চেপে ভারতে আসেন হাসিনা। সেই পণ্যবাহী বিমানে চেপে তিনি ভারতে গিয়েছেন, এই সূত্র জানিয়েছে। সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা PTI এর প্রতিবেদনে জানানো হয়েছে যে ঢাকার অনুরোধের পরে হাসিনার বিমানকে ভারতের সীমার ঢোকার অনুমতি দিয়েছে নয়াদিল্লি। ঢাকার অনুরোধের কারণে ভারতের আকাশসীমায় বাংলাদেশে বিমান ঢোকার অনুমতি দিয়েছে নয়াদিল্লি। তবে হাসিনা এখন দিল্লিতেই থাকবেন নাকি ব্রিটেনে চলে যাবেন তা স্পষ্ট নয়। লন্ডনে গেলে বাংলাদেশি বাংলাদেশ বিমান বাহিনীর বিমানেই যাবেন নাকি অন্য কোনো বিমানে যাবেন তা স্পষ্ট নয়। PTI এর প্রতিবেদন অনুযায়ী দিল্লিতে কর্মরত মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে দেখা করতে পারেন হাসিনা, যিনি দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অধিকর্তা পদে আছেন। দর্শক, ভারতে এক অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী, যিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন এবং তার সাথে পালিয়েছেন তারই ছোট বোন শেখ রেহানা।
তারা এখনও ভারতে অবস্থান করছেন। তবে তারা ব্রিটেনে যাবেন কি যাবেন না এখনও সিদ্ধান্ত হয়নি। আর এদিকে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে এবং এখনও ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে একটু উদ্বিগ্নই মনে হচ্ছে, যে আকাশসীমায় তাদের যে বিমান বাহিনী, সেই বিমান বাহিনী আকাশসীমায় টহল দিতে দিয়েছে যে নিরাপত্তার জন্য। সে থেকে বোঝা যায় ভারত সরকারও শেখ হাসিনার জন্য উদ্বিগ্ন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।